আর এরই মধ্যে ফের ভারতে গ্রেফতার করা হলো দুই পাক চরকে। পেহেলগাঁও কাণ্ডে উত্তেজনার আবহেই গ্রেফতার দুই পাক চর। ধৃত পালক শের মাসি এবং সুরজ মাসিকে গ্রেফতার করলো অমৃতসর গ্রামীণ পুলিশ। অমৃতসর বায়ুসেনা ঘাঁটি সম্পর্কে পাকিস্তানকে তথ্য সরবরাহ করছিল ধৃতরা, খবর সূত্রের। কর্নেল পৃথ্বীরঞ্জন দাস সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। কর্নেল দাস, পেহেলগাঁও কাণ্ডে একটা উত্তেজনার আবহ তো রয়েছে, তার মধ্যে এই দুই পাক চর তাদেরকে এবার গ্রেফতার করা হলো। অমৃতসর বায়ুসেনা ঘাঁটি সম্পর্কে পাকিস্তানকে তারা তথ্য সরবরাহ করছিল বলে জানা যাচ্ছে। এই গ্রেফতারি কতটা গুরুত্বপূর্ণ তদন্তের নিরিখে? অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদের থেকে আরও এদের সঙ্গে আর কারা কারা সাক্ষাৎ আছে এবং আমাদের দেশবাসীর মধ্যে কেউ কোনো ওদের সঙ্গে সহযোগিতা করেছে কিনা, এগুলো অনেক তথ্য পাওয়া যাবে। এবং অমৃতসরের যে এয়ারবেস সম্পর্কে ওরা খবর নিতে এসছে, কারণ অমৃতসরের এয়ারবেসটা একদম পাকিস্তানের সীমান্ত থেকে মাত্র 30 কিলোমিটার দূরে। তো এইটা তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং এইটার জন্য আমাদের সেনা গোয়েন্দা বিভাগের কাউন্টার স্পয়নেজ বাহিনী আছে, তারা সারা এলাকা জুড়ে তৎপর, তাদেরও সোর্স আছে এবং তারা অ্যাক্টিভ হয়ে উঠেছে। আরেকটি যেটা আপনি প্রথমে প্রশ্ন করেছিলেন যে বিএসএফের একটি জওয়ান জয়সলমীর সেক্টরে ধরা পড়েছে, এটা আরও ভালো খবর। কারণ বিএসএফের জওয়ান ইউনিফর্মে যদি বর্ডার ক্রস করে থাকে, সে নিশ্চয়ই গুপ্তচর বৃত্তি করতে আসেনি। সেও আমাদের যে বিএসএফ জওয়ান শাহু ভুলবশত বর্ডার ক্রস করে ওখানে গিয়ে পাকিস্তানের কবজায় আছে। এখন আমাদের কাছেও পাকিস্তান রেঞ্জারের একজন জওয়ান আছে। তাতে আমাদের শাহুকে মুক্ত করার জন্য একটা সহজ পথ হলো, এখানে আমরা এক্সচেঞ্জ করতে পারি যদি জয়সলমীরে যে পাকিস্তানি রেঞ্জারের জওয়ান ধরা পড়েছে সে কোনো গুপ্তচর বৃত্তিতে ইনভলভ না হয়ে থাকে, পথভ্রষ্ট হয়ে যদি একদিকে এসে থাকে, তাহলে এখানে একটা বন্দি বিনিময় হতে পারে এবং শাহুকে আমরা মুক্ত করে আনতে পারবো। একেবারেই, অনেক ধন্যবাদ কর্নেল দাস। কাশ্মীর জুড়ে এই মুহূর্তে চূড়ান্ত সেনার তৎপরতা। ইতিমধ্যে আপনারা জানেন যে প্রত্যাঘাতের জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন এলওসি পয়েন্টে বাড়ানো হচ্ছে বাহিনী, প্রতি 1 কিলোমিটার অন্তর বাহিনী মোতায়েন করা হচ্ছে গোটা কাশ্মীর জুড়ে। বারামুলা থেকে বদগাম উপত্যকা জুড়ে চলছে চিরুনি তল্লাশি। বিভিন্ন জায়গায় একদিকে চেকিং যেমন জোরদার করা হচ্ছে, গোটা কাশ্মীর জুড়ে নিরাপত্তার একেবারে বজ্র আঁটুনি বলা যায়। পেহেলগাঁওয়ে হিন্দু নিধনের পর 13 দিন পেরিয়ে গিয়েছে, এখনো কিন্তু জঙ্গিরা অধরা, অর্থাৎ যে জঙ্গিরা এই হামলার ঘটনা একেবারে সরাসরি যুক্ত, তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে। বারামুলা থেকে বদগাম লাগাতার তল্লাশি চালাচ্ছে সেনা। প্রতি 1 কিলোমিটার অন্তর বাহিনী মোতায়েন করা হয়েছে। কাশ্মীরের রাস্তায় দেখা যাচ্ছে বিশাল সেনা কনভয়।